আসছে মা, আসছে আসছে, ওখান থেকে আউট ফর ডেলিভারি হয়ে গেছে তো আসছেই না। কে বলছে? তো এখন কটা বাজছে বলো তো, এখন কটা বাজছে? কিছু 10টা বাজছে। কিছু 10টা বাজছে। তার সময় 8টার সময় আমি উঠে গেছি কিন্তু আসেনি। তা এখন ফ্রেন্ডস আমি আর মেয়ে দুজনে এখানে শুয়ে আছি, কি করব, কিছুই কাজ নেই। এই দেখো বাইরে যা গরম না, আর পুরো গরম হাওয়া আসছে, কিন্তু এখন খোলা রেখেছি যেহেতু এখন হাওয়াটা মানে ভালোই লাগছে। দুটোই কেটে দাও। হুম, কি বলবে। সকালবেলা এডিট করতে করতে ফ্রেন্ডস আমি এখানেই চিয়া সিডস পেয়ে গেছি, আলমন্ডও পেয়ে গেছি, আর স্প্রাউটসও পেয়ে গেছি, হাজব্যান্ড এনে দিয়েছে। এরপর চা বানাবো একটু, আর ঘরটার তো মোছা সবই হয়ে গেছে, সেই সকালে 7:30টার সময়তে ঘর মুছে গেছে, তাই না মা? বাসি ঘরে সব কাজ হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে। কিছু বলবে তুমি, ভিডিওতে কিছু বলবে? বলো। দাদি বলছে না কখন আসবে। কেন বললো তো 12টার সময় আসবে। না 12টার সময় কেন আসবে? আর কি গরম ফ্রেন্ডস, তোমাদেরকে আগের দিন রাত্রেবেলা ব্লগটা এন্ড করার সময় বললাম না বৃষ্টি হবে, তো বৃষ্টির কোনো আর নামো নিশান নেই, জাস্ট শুরু হয়েছিল, কিন্তু ওই যে অত হাওয়া চলছিল না, তাতে করে বৃষ্টি একদম উড়ে গেল, বৃষ্টি হলোই না। শুরু হয়েছিল, ঝিটাস আসছিল হালকা হালকা, কিন্তু বৃষ্টি হলো না। এত গরম লাগছে না যে মানে কি বলবো, কি আর করা যাবে। আসছে মা, আসছে, এখনই চলে আসবে। আমি তোমাদেরকে দেখাবো এটা কি। এটা রাখবো আগে তারপর দেখাবো। তো তুমি খাবারটা খেয়ে নাও, দিদিভাই আসলে দিদিভাই। কি জ্বালা। 12টা অবধি খাবার খাবে না? এই মরেছে। যতক্ষণ না আমার ওটা আসবে ওটা আসবে না আমি খাবো না। থাক, বেশি কথা বলে লাভ নেই, বেশি ঝালালে পরেও আরো বেশি বলবে। হ্যাঁ, এক্ষুনি আমি উঠবো, চা করতে যাবো ফ্রেন্ডস, ওকে জোর করে খাইয়ে দেবো। করলে মা, বার করলে সমস্ত? তুমি তো বাড়ি করে রেখেছিলে, 2-4টেই বোধহয় ছিল নাকি? কি করবে এবার ওটা? ছেড়ে দিচ্ছ কেন? হ্যাঁ, কি করবে বলো আমাকে, বলছো? কালকেই চাদরটা যেহেতু পেতেছিলাম ফ্রেন্ডস, তো আজকে না একটুখানি ওই কিছু পড়ে গেছিলো, হয়তো একটু দেখছিলাম দাগ, তো তুলে দিলাম, মেশিনে ভরেই দিলাম। ততক্ষণ প্রথমে ভাবলাম থাক, ওটা শুকালে আবার পেতে দেবো, কিন্তু না থাক। তো বালিশের কভারগুলো আর খুলিনি, কালকেই যেহেতু ভরেছি। একটা অন্য হোয়াইট কালারের চাদর বার করলাম, সেম যদিও নয়, এটা পিঙ্কের উপর যাচ্ছে, কোনো অসুবিধা নেই, তবে খুবই পাতলা জানো তো। এটা না অনলাইন কিনেছিল হাজব্যান্ড, ভীষণ মানে আরাম পেতে। তো চাদরটা না একটু একটু হালকা হালকা কোথাও কোথাও ফুটো ফুটো হয়েছে এক আধটা, কিন্তু তাও ফেলে দিতে বা কাউকে দিয়ে দিতে ভীষণ গায়ে লাগে, তো সেই জন্য রেখেই রেখেছি। গরমকালে যত পাতলা চাদর হয় তত বেশি শুতে আরাম। আর মনে হচ্ছে যেন পুরো ঘর অন্ধকার করে রাখি, এত গরম লাগছে মানে বলে ঠিক বোঝাতে পারবো না, জানো না, তাই জন্য লাইট টাইট অফ রেখেছি। এবছর মাটির হাঁড়িগুলো আমাদের সাথ দিচ্ছে না ফ্রেন্ডস, মানে কপালটাই সাথ দিচ্ছে না। আগেরটা নিলাম, 2 দিন ইউজ, মানে ভালো ইউজ হচ্ছিল, 2 দিন পর থেকে জল বেরোতে আরম্ভ হলো। তারপর বললাম ফ্রেন্ডস এমসিল লাগা ছিল পুরো ভেতরটা বাইরেটা, তো ওটা তো দিয়ে এলাম। তারপরে এখন আবার যে নিয়ে এলাম নতুন, সেদিন যে বললাম আবার কিনে নিয়ে এলাম, এইটার না কল থেকে সমানে জল পড়ে যাচ্ছে। ওই সেদিন বললাম, কলটা হাজব্যান্ড আবার ঠিক করলো, দিয়ে না কল থেকে সমানে জল পড়েই যাচ্ছে। তো আজকে আবার নিয়ে যাব, মানে এবছর আমাদের মাটির হাঁড়িতে যে কি হয়েছে কে জানে। তো আর ফ্রিজের জল তো খাবো না, আরোর জল কষ্ট করে খাচ্ছি, কি করবো বলো। বেশি ঠান্ডা জল খেলে না, মানে গরম জলটা খাওয়ার পর না ভীষণভাবে একটা মানে কি বলবো,
শরীরটা খুব ভালো থাকে। আর যখন ফ্রিজে জল খাবো না তখন শরীরটা নানা রকম ভাবে প্রবলেম দেয়। তো আজকে যাবো আবার বলতে কি ভাইয়া ক্যা দে দিয়া, যদিও বলেছিল যে তুমি নিয়ে যাও, কোনো भी অসুবিধা হলে পরে নিয়ে আসবে। তো এই গরমের মধ্যে নিয়ে যাওয়াটাই তো হচ্ছে বড় ব্যাপার। আর আমি এদিকে ফ্রেন্ডস খালি দিন গুনছি, মানে আর কটা দিন। আজকে ওয়েডনেসডে হয়ে গেল, মানে বুধবার, আজকে তো বৃহস্পতি শুক্র, আজকে 10 তারিখ না? হ্যাঁ 13 তারিখ, 12 আর 13। হ্যাঁ পরশু দিন বোধহয় আমাদের নখ কাটা আছে, এমনটাই। তো তারপরে একটুখানি আসলে কি বলতো, রান্না বান্না না থাকলে না কিছুই যেন মনে হয় কি যে করছি। তো সেই জন্য। আর তারপর এখন অনেকটা দিন হয়ে গেছে না আমার ঠাকুর মন্দিরে আমি হাত দিইনি, তো আমার না মানে এবার বিরক্ত লাগছে জানো না, সত্যি কথা বলতে। মানে রবিবার দিন ভেবেছি পুরো মন্দির পুরো ভালো করে ক্লিন করব, সমস্ত ঠাকুরকে আমি সাইডে নামিয়ে মন্দির থেকে পুরো মন্দির ক্লিন করব, তারপর সালো ঠালো পেতে আবার ঠাকুরকে বসাবো। তো এইটা হচ্ছে কথা, মানে বিরক্ত লাগছে বেশি দিন পুজো দিতে না পারলে যেরকম হয় আর কি। তো যাই হোক চলো, এখানে বিছানা চাদর তো পাতা হয়ে গিয়েছে। এই দেখো এটা পিঙ্ক কালার, এই দেখো চাদরটা পিঙ্ক কালার আর বালিশের কভারগুলো অন্য কালার। তো ঠিক আছে, ওই চাদরটা আমি মেশিনে ভরলাম। এটা নয় তখন আবার পরশু দিন তুলে দেবো, তো না এরপর যখন তুলবো তখন বালিশের কভারটাও তুলতে হবে। তো থাক, এখন কোনো অসুবিধা নেই। এখানে কপুরটা অন করে দিলাম। চলো যে চাটা ছাঁকি, চাটা বসিয়ে এসছিলাম, না ফুটে চা আমার ভালো লাগে না, একটু চায়ের মধ্যে কফি বানাবো। আজকে চা না, আজকে চাফি। আর ওই যে গেটের সামনে দাঁড়িয়ে আছে, নিচ থেকে যেহেতু অ্যাপ্রুভাল করে দিয়েছি চলে এসছে। আচ্ছা আচ্ছা, আমাকে বারবার বলছে, আমি অনেক সময় বলি তো বাবু দাঁড়া একটু ভিডিওতে শেয়ার করবো তো খুলিস না, সেটাই বারবার বলছে। আমি কিন্তু আসতেই খুলে দেবো, তোমার যা যা ভিডিও নেবার তুমি তো আগেই নিয়ে নাও। রান্নাতে কি যেটা নিজের মাথা থেকে করবে আমরা ওটাই খেয়ে নেবো, ওটাই আমাদের ভালো লাগছে। কি করবো, এ আমি নিজে বললে তো খেতে পারছি না। এটা এখন বেগুন করেছো, এখন তো তোমার বেগুনটা তো খেলে তুমি আর বাবা? হ্যাঁ, আমরা রান্না করেছি, খেয়ে নিয়েছি 10টার সময়। ভালো করেছো। খেতে পারছি না তো, নিজের হাতে রান্না খেতে পারছি না। মাকে বললাম মা তুমি যেমন পারছো তেমন করে দাও। আমার গা গুলি উঠছে ফ্রেন্ডস, মানে না রান্না যেমনই ভালো হোক, মানে সেদিন যেমন পটল পোস্তটা দেখো, পোস্ত মানেই ভালো লাগে, পোস্ত তো খারাপ লাগে না, কিন্তু ব্যাপারটা কি বলতো ওই বিনা তেলে যে একদম করেছি না, আর মায়ের যেহেতু ব্যাপারগুলো তো অভ্যাস আছে, বললাম মা তুমি যেমন পারছো করে দাও, তাতে অ্যাটলিস্ট একটু ভাত খেতে পারছি। আগের দিনও বললাম ফ্রেন্ডস তরকারিটা খেয়ে গেলাম, নেনুয়ার তরকারিটা ভালোই লাগছিল খেতে। তো এই তো হচ্ছে কথা, চলো চাটা ছেড়ে নিই। তুমি একটা কাজ করো বাবু, তুমি নিচেই চলে যাও, বলো अंकल आपको ऊपर तक जाने की जरूरत नहीं है, मैं नीचे आ गई लेने। বাবু আরো ঘুরে আসবে না, 12টার মধ্যে চলে আসবে, এটা মনে রাখবে। বেটা অ্যামাজন থেকে তো শুধু আমরা অর্ডার করিনি, এই বিল্ডিং এ অনেকে অর্ডার করেছে, চকলেটটা তো দিতে দিতে আসবে না। হ্যাঁ হ্যাঁ, তো যেই ফ্ল্যাটে আছে প্রোডাক্ট, যেই ফ্ল্যাটে পারচেজ করা আছে তার কাছে প্রোডাক্ট আছে, তার অ্যাপ্রুভাল তো নিতে হবে না, তাই অ্যাপ্রুভালটা আমরা করে দিলাম। সোসাইটিতে ঢুকে গিয়েছে, এরপর এলো বলে আমার শুকিয়ে যাচ্ছে, কাছে পাঠিয়ে তো করবে। এই মোজাটা বাঁধিয়ে রাখবো। তো ছবি দিয়েছে তো। হ্যাঁ তবেই তো যাবো। হ্যাঁ মা, ড্যাডিকে তো বলে বলে ফল খাওয়ানো যায় না। ড্যাডি মিথ্যে কথাই বলছে, অত অত খরবুজা কি ড্যাডি খাবে? ফ্রিজে রেখে দিলাম, তা ঠান্ডা হয়ে যাবে, দুপুরবেলাতে খাবো আমরা। আর এই কাপগুলো দেখো ফ্রেন্ডস, প্রথমে তো 6টার থেকে প্রথমে দুটো গেছিল ভেঙে, তারপরে যে কাজল কাজ করতো ও না বাসন মাজতে মাজতে আরেকটাও ভেঙে দিয়েছে, মানে কি বলবো। এই যে ফ্রেন্ড সকালবেলায় মা করেছে, দাঁড়াও, সকালে মা করেছে বেগুন, ছোলা, আলু, টমেটো দিয়ে পরে সিদ্ধ মতো করে, তো এটা দিয়ে এখন ফ্রেন্ডস রুটি খাওয়া হবে।
আগে চম্পক মাকে দিয়ে দিই, আমরা তখন চাটা খাচ্ছি। বাবান খাবারটা খেয়ে নিয়ে হলিডে হোমওয়ার্কগুলো দেখ কি বাকি আছে না আছে, ইভেন চিম্পুরটাও মা একটু দেখ। কাল অনেকদিন পর ব্লিঙ্কিট থেকে নাইস টাইম অর্ডার করেছিলাম চা দিয়ে খাবো বলে, তো এই টেবিলেই রাখা আছে। আমি না এখন বিস্কিট ফিস্কিটগুলো ফ্রেন্ডস এই দেখো টেবিলে দাঁড়াও, এই দেখো এই সমস্তটা এই জায়গাতেই রেখে দিয়েছি, কারণ মেয়েরাও নিজের মতো নিয়ে খাচ্ছে, আমরাও খাচ্ছি, মানে গুছিয়ে বাগিয়ে পরে যখন নর্মালি মানে খাওয়া দাওয়াতে চলি, নর্মাল খাওয়া দাওয়াতে, তখন না গুছিয়ে বাগিয়ে নিজের জায়গায় তুলে রাখবো। এখন কি হচ্ছে ফ্রেন্ডস, কখনো কেমন না তুলে নিয়ে নিয়ে খাচ্ছি, তো এখান থেকে আমাদের সুবিধাও হচ্ছে। ওইখানেই বসেছিল, বেলটা পর্যন্ত পুরো বাজতে দিল না। কোনটা এটা টানার জন্য কাল থেকে টান অপেক্ষা আর করছি। পাটা বলছে টানবো। তুমি নিজেই জিজ্ঞেস করলে যে তোমার মুখে আমি ভরে দেবো, খাইয়ে দেবো, তাহলে তুমি এরকম ভাবে দিচ্ছ কেন? দেখো এত 4 বারে দিচ্ছি, মানে প্রপার ভাবে একদম ইয়ে করে দিচ্ছি, ফোল্ড করে, ওরকম দিইনি না। দেখো পুরো রুটি সবজি চনে আলু সে ভরপুর। আমাদের দুজনকে ওর বাবা খাইয়ে দিচ্ছে না বাবু, এটার জন্য পাগল হয়ে যাচ্ছিল। এটা এটা কিন্তু কি ভালো এলো? জিনিস, এটা আমাকে অন্তর স্ট্রেস রিলিফ করার জন্য। কাউকে মারার মন করবে তো এটাতে পেটাও তাহলে। হ্যাঁ দু বাইটে বাবু, তুই জানিস এমন করিস না যেন তুই খেলে আমাদের শরীর হেলদি হবে। है जो कि माना जाता है कि आज से तकरीबन 5,500 साल पहले 10 किलोमीटर के डायमीटर में फैला हुआ था और उसी जगह को लोग बोलते थे वृंदावन। यमुना में कालीनाथ से युद्ध किया। वृंदावन में 16,108 रुपए थे। तुलसी वन में भगवान ने गोपियों की कामना इच्छाएं पूरी की। भगवान श्री कृष्ण के गुरु थे स्वामी हरिदास जी और स्वामी हरिदास जी ने वृंदावन में आके 12.5 साल कृष्ण जी की तपस्या करी और अपनी तपस्या के बाद उन्हें भगवान श्री कृष्ण के दर्शन प्राप्त हुए और उसी वजह से निधिवन में 2 मूर्तियां प्रकट हुई, जिसकी वजह से आज वृंदावन का नाम रखा गया है, जिसमें पहली मूर्ति थी वृंदावन बिहारी और दूसरी थी बाके बिहारी। नंबर 5 तुलसी के पेड़। দেখো ওর মধ্যে 6টা কানের আছে বেটা, 6টা আছে। তুমিও পড়তে পারবে, আমিও পড়তে পারবো। ভালোই গেছে। মিশো থেকে অর্ডার করেছি, পুরো প্যাকেজিং এসছে। খোলো। হ্যাঁ 6টা খুব সুন্দর কানের আছে। এই যে তারা এগুলো সবগুলো খুলে রেখে তারপর দেখাচ্ছি। কুর্তি চুড়িদারের সাথে না বেশ সুন্দর লাগবে। তিনজনে ও কটা আছে? কটা আছে? 6টা। 6টা না, তিনজনেই বাবু আজকে চলে যাবে ফুচকা খেয়ে আসবে, আর কালকে এখানে আখের শরবত খেয়ে আসবে পরে। তুমি সেসব ছাড়ো, তুমি এটা দেখো আমি যেটা অর্ডার করেছি এমন ভাবে পড়ছে যেন আমি বাবুর জন্য করেছি। এই জন্য ওটা আমার, এই জন্যই সেদিন বললাম যে মেয়ের মারা সবসময় যা কেনাকাটা করে সমস্ত মেয়েদের জন্য। তোমার ওটা। ওর ইয়াররিং গুলো এত পছন্দ হয়েছে ফ্রেন্ডস, ও নিজেই খুললো, দেখলো, তারপর ওটাকে এখন আবার একটা একটা করে কানে পড়ছে, পরে নিয়ে বলছে মা বেশ সুন্দর। সুন্দর তো আছে। কই পড়ো একটা দেখি। ওই হ্যাঁ পড়ো পড়ো, তো পড়ার জন্যই তো বার করলে, পড়ো। কেন গো? যেহেতু আকসি দিয়া ইয়াররিং গুলো পরতেও সুবিধা, এগুলো কুর্তির সাথে খুব সুন্দর লাগবে। ওই কুর্তি বাবু যেটা তুমি বার্থডেতে কি দাদা সোনাবেটা দিল না, ব্ল্যাকটার সাথে ওরকম টাইপের। দেখি এসো সামনে এসো। এই সুন্দর আছে। হ্যাঁ ভাল লাগছে। চায় না। না চায় না। চাই চায় না। চাই কার জন্য বানাচ্ছ ছোট বলি? তোমার জন্য তো কোনো লাভ নেই, যদি বানাবো তো এই ক্যাটগুলোর জন্য বানাবে না। অমন দেখো না, সব ভালো কালারটা নিয়ে চলে গেলো, এটার সাথে এটাই ভালো লাগবে। বেশি চাই এজন্য যে উপমা দিয়ে একটু টেডি বেয়ার বানাবো। টেডি বিয়ার বানাতেও জানো? একটা ব্রেসলেট বানিয়ে ছেড়ে দিয়েছো, টেডি বিয়ার বানাবো। মা দেখো না, শুরু করছে। আমি যখনই করতে বসলাম তখনই করাচ্ছিল। তখনই আমার নেভার থেকে কিছু দিয়ে নিয়ে নেয়। তো আমি যখন করতে বসলাম তখনই করাচ্ছিল। তোমার আগে পাশে আমি বসেছিলাম না মা, এই যে আমি এগুলো বড় বড় করে বানাচ্ছিলাম। এটা দেখছি করছি তো তোমার এটা মতো প্রবলেম আছে। আমি যখন
দেখো। ঠিক আছে, আমি দেখছি ও কি বানাচ্ছে। আরে একটা ব্রেসলেট বানিয়ে ছেড়ে দিল, চেন বানিয়ে ওখানেই ছেড়ে দিল। আমি আর আগে বানাচ্ছি না, একটা ব্যাগ বানিয়ে নিলাম। দেখো আমি তো হ্যাঁ তো তুমি ওটা দিয়ে কাজ চালাও। না দাও না দেবো না। দাও। দেবো না। আমার দেখো একটা কি সুন্দর টপে শুরুয়াত করছি। তুমি বলো বানাই দিই আমি। বল। মা তুমি তো দিতে হবে না, কিন্তু পুচকেটা নিনো, ওইটা নিনো তুমি। দেখো এটাতেও প্রবলেম আছে, কি কালার হতে পারে। এই জন্য যে এক তো এই কিছুক্ষণ আগে আমাকে টপ বানিয়ে দাও, ব্যাগ বানিয়ে দাও, আর আমি যখন বানাতে বসলাম তখন বানালে না, আমি নিজে বানাবো। তো ওটা দিয়ে তো টপ আর ব্যাগ বলবেও না। কি হয় এটা? চলে গেল বাবু ওই রুমে, সোনা বেটার কাছে ঠিক কিছু আছে, বানিয়ে এবার দেখ। নিয়ে আসবে। আমি দিচ্ছি না। এই তো কি শুরু করছে সিম্পু মা। এই তো কি বানাচ্ছো? ছোট্ট বালিশ। ছোট্ট বালিশ, ছোট্ট বালিশ শুরু করছে। এই যে কুরুশ, ওর বাবা কুরুশের সমস্ত সেট এনে দিয়েছে অনলাইন ফ্রেন্ডস। যত রকমের সাইজ থাকে, মেয়েরা করছে তো তাই পুরো সেট চলে এসছে। সবচেয়ে মোটাটা লাইট পিঙ্ক আছে। আচ্ছা, ও ছোট্ট বালিশ করছে মা, তুমি কঞ্জি পোজ করো। কুঞ্জি পোস, ওটাতে হাত খুলবে। কালার থোড়ি না ভালো লাগে। রেড ব্ল্যাকে ভালো লাগবে তো, এই তো ছোট মতো কঞ্জি পোজ। এতে না হাত খুলবে বেশি বেশি করে, ছোট ছোট জিনিস আগে বেশি করে হাতটা খুলাও, হাতটা বসাও। কুঞ্জি পোস কত বড় হয়? ওই তো ছোট্ট যে গোল মতো করেছিলে, এতটুকুই হয়? করেছিলে না ওই, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ওরকমই করো, নতুন নতুন ডিজাইন করার চেষ্টা করো। আমাদের বাড়িতে উল নেই, টুকরো টুকরো উল দিয়ে পরে দুই বোনের ঝামেলা চলছে। তা নখটা কাটার পর মা, হ্যাঁ কিনতেও পারি ভালো। কিনতে পারি, নখটা কাটার পর, তাই জন্য মাকে বলেছি, মা বলেছে এনে দেবো। কারণ মা ভালো বুঝতে পারে, চিনতে পারে তো কোয়ালিটি। আর আমি দেখো একটু শুয়ে পড়ে ঘেমে ঘুমে একাকার কাণ্ড। আজ এত গরম, তো সকালবেলায় পুরো সকাল দুপুর, পুরো সকাল তো নয়, ওই বেলা 11টা 11:30 থেকে হবে। তারপরে পুরো দুপুর প্রায় চলেছে, এসি চলেছে। হাজব্যান্ডের যেহেতু কাজ করছে, ও ল্যাপটপটা অন করে, না তো না বিনা এসিতে ল্যাপটপ হ্যাং করে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে গরম হয়ে। মানে এতটা গরম, বুঝতে পারছো কি গরম। তারপর আর কত এসি চালাবে, প্রায় 4-4.5 ঘন্টা লাগাতার এসি চলে। যদি এসিটা বন্ধ করে, এই রুমের ফ্যানটাই অন ছিল, আর যেহেতু এসি চলছিল তো ঘরটা ঠান্ডা থাকবে, তাই রুম দরজাটা বন্ধ করে এই রুমটাতেও কাজ করছে। দিয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু তাও গরমটা অতটাই আছে, হাওয়ার একটুও বংশ নেই জানো। সকালবেলার গরম দেখে তো মা বলছিল আজকে বৃষ্টি হবে, এই গরম দেখে বুঝতে পারছি। বললাম কই বৃষ্টি হলে একটু বাইরে দেখে বোঝা যায় না। আর এখানে সব থেকে খারাপ ব্যাপার, বৃষ্টি যখনই শুরু হয় ঠিক তখনই এমন ঝড় ওঠে যে ওই হাওয়াতে মেঘটাকে টেনে নিয়ে চলে যায়, বৃষ্টি হয় না। চলো চোখে মুখে জল দিই। ফ্রিজে খরবুজা কাটা আছে, সকালেই মা কেটে রেখেছিল, ওটা নিয়ে এসে সবাই মিলে খাই, ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে। তো এই যে বাবা মাকে দিয়ে দিয়েছি ফ্রেন্ডস, আমরা এই বাটিটাই নিয়ে যাই, এখান থেকেই তুলে তুলে খেয়ে নেবো। প্রচণ্ড ঠান্ডা হয়েছে। মিষ্টি আছে মা? মিষ্টি আছে? ভালো মিষ্টি আছে? চলো এসো খাই। বাবা কি সুন্দর করলি বেটা, দেখো কি সুন্দরভাবে প্রথমে ড্র করলো, তারপরে কাটিং করে এখানে আবার এটার মধ্যে চিটিয়েছে। দাদা আমি দেখাচ্ছি। এই দেখো, বাহ কি সুন্দর লাগছে বাবু। ছোট্ট ছোট্ট একে পরে কাটিং করে, এই দেখো। আমি চিতাচ্ছি ওয়াপস এখানে। তো এই সমস্ত জিনিস আজকে ফ্রেন্ডস আমি মিশো থেকে পেয়েছি, আগেই অর্ডার করেছিলাম। তো দেখো এই সেটটা না বেশ ভালো লাগছিল। এরকম কানের তো অক্সিডাইজার আমার কাছে আগেও আছে, আরও আছে, কিন্তু না এইরকমভাবে সেট এবার ভাবছি স্টকে রাখবো, এরকমভাবে কিনবো। তো এখানে দেখো 6 জোড়া কানের আমি এখানে, এটা আলাদা করে অর্ডার করেছিলাম, এসছে। আর এটা পুরো সেট, এখানে আংটি আছে, কানের আছে, নোজপিন আছে, আর আছে গলার। নোজপিনটা কি সুন্দর, তা কেমন হয়েছে ফ্রেন্ডস জানিও তোমরা। দেখো হঠাৎ করে দরকারে তখন পাওয়া যায় না জানো তো, ওই একটু একটু করে কিনে রাখলে পরে তবে গিয়েই হয়। আর আগে ছিলাম একা, এরকম হতো, মানে আমি না খুব একটা সাজতে ভালোবাসি না,
আমার সিম্পল থাকতেই ভালো লাগে, কিন্তু সিম্পলের মধ্যেও কখনো কখনো মনে হয়, আগে যেমন কী হতো বলো তো, আগে আমার ধারণা ছিল সোনার গয়নাই ভালো, কিন্তু না, এখানে এসে যখন বন্ধু বান্ধবের সাথে মিশেছি না, এখন আমি বুঝতে পারি না সোনার গয়না অবশ্যই নিজের জায়গায় ভালো, কিন্তু এখানে না ওই ম্যাচিং পরার একটা বেশি চল আছে। এখানে বিয়েবাড়ি টিয়েবাড়িতে দেখি লোকে সোনাকে অত প্রায়োরিটি দেয় না, মানে এডির সেটগুলো বেশি পরে নানা রকমের ড্রেসের সাথে ম্যাচিং করে, কিন্তু আগে আমার মনে ধারণা ছিল কোনো অনুষ্ঠান বাড়ি কিছু বি হলো তো সোনার গয়না, কিন্তু না ফ্রেন্ডস। তো এখন যেহেতু মনেও ধীরে ধীরে এসছে, তাই জন্য এগুলো আস্তে আস্তে স্টক বাড়ানো, মানে মনে হলো বাড়াই। আছে আমার কাছে এরকম 6 জোড়া কানের আমি আগেও অর্ডার করেছিলাম, সেগুলো আছে, এখন আবার করলাম, এগুলোও হলো। আর তা বাদে আমার 2 মেয়ে আছে, তো ওরাও পড়বে, ওরাও তো আস্তে আস্তে বড় হচ্ছে ফ্রেন্ডস। আমি যদি কিনে না রাখি, ওরাই বা কোথার থেকে পড়বে, তখন ওরা কিনে পড়বে কি? তো এরকমভাবেই ভেবে আর কি দেখছিলাম, পছন্দ হয়েছে দিয়ে অর্ডার করেছিলাম। তোমরা জানিও কীরকম হয়েছে। যাই হোক, চলো ফ্রেন্ডস, এবার যাচ্ছি দুধ টুধ গরম করতে। চিড়ে, রুটি, কর্নফ্লেক্স এই দিয়ে দুধ খাওয়া হবে, সেটা আলাদা করে শেয়ার করার কিছুই নেই, তাই আর কি। চলো ব্লগটা এখানে এন্ড করে দিই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।